ধ্বংস হয়ে গেছে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্ত খনন কইরা তারা গর্তের মাঝে আগুন দিয়ে আগুন প্রজ্বলিত কইরা আগুনের পাওয়ার আরো বাড়াইয়া দিছে। ইদহুম আলাইহা কুদ, আর গর্তের চতুর্পার্শ্বে তারা বসে বসে দেখতেছে, কুউদুন তারা বসা। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, শত শত হাজার হাজার মুসলমান ইমানদারকে তারা আগুনে জ্বালাইছে। তাদেরকে আগুনে জ্বালানোর যে দৃশ্য আল্লাহ কোরআনে বলেন ওহুম শুহুদ, মুমিনদেরকে আগুনের জ্বালানোর দৃশ্যটা তারা বসে বসে দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে আয়াতের অর্থ বলব, আপনি বিস্তারিতভাবে যদি আসহাবে উখদুদ, গর্ত খননকারী যারা, গর্তওয়ালা যারা গাতা করছে, গর্ত করছে, গর্ত কইরা ইমানদারদেরকে সেই গর্তের মাঝে আগুন জ্বালায়া ফেলে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি সেই ঘটনাটা বিস্তারিতভাবে যদি বুঝতে চান, মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, হাদিসের রাবি বর্ণনাকারী হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কি, হযরত সুহাইব ইবনে সিনান বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা লম্বা সূরা ইতিহাস, এটাকে হাদিসে আনা হয়েছে। আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 17 বছর আগের ঘটনা। কত বছর? কথা বলতে হবে কিছু। কত বছর? 17 বছর। ওই সময় যে বাদশা ছিল, বাদশার নাম ইউসুফ যু নওয়াস ইবনে শুরাহবিল, আর যে একটা বালক ছিল, বালক গোলাম, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। হাদিসের কোন কোন কিতাবের সরাই পাওয়া যায় তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সামের, তার পরিবর্তে সাদিয়াম। এই করে করে যুবক ভাইরা রে আমার, আল্লাহর নবী সাহাবীদের কি বলেন, এই সাহাবীরা শুনো, কি সেই ঘটনা আসহাবে উহুদ, কারা গর্তওয়ালা, কারা গর্ত করছে, খনন করছে, কারা গর্তের উপরে, গর্তের কিনারায় বসা ছিল। 12,000 ইমানদারকে, নারী পুরুষ শিশু সহ 12,000 মুসলমান ইমানদারদেরকে আগুনে পুরাইয়া জ্বালাইয়া শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, কানা মালিকুম ফি মান কানা ক্বাবলাকুম, নবী বলেন, সাহাবীরা আমার শুনো শুনো, তোমাদের পূর্বে আমি নবী পৃথিবীতে আগমন করার পূর্বে একজন বাদশা ছিল, বাদশাহ। ওয়া কানা লাহু সাহির, বাদশার একজন জাদুকর ছিল, জাদুকর। জাদু দিয়া মানুষকে বিলকি বাজাইতো, মানুষকে পেছে ফালাইয়া দিত। এরকম আছে কিনা বলেন? আরো জোরে বলেন, আছে কিনা? জাদু হলো শয়তানের মন্ত্র। অলৌকিকভাবে কোনো কিছু দেখানো, অলৌকিকভাবে কোনো কিছু যদি নবীদের থেকে প্রকাশ হয় সেটাকে বলা হয় মুজিজা। ওলি আউলিয়া দরবেশ থেকে যদি অলৌকিকভাবে কোনো কিছু প্রকাশ হয় সেটাকে বলা হয় কারামত। কি বলে? বলেন কারামত। কি বলেন? কারামাতুল আউলিয়া হাক্কুন। শরহে আকায়েদ নাসাফিতে আছে, আম্বিয়া কেরাম যদি অলৌকিকভাবে কোনো কিছু আল্লাহ তাআলা তাদের মাধ্যমে যদি প্রকাশ করান সেটা সত্য। মুসলমান বাবারা রে আমার, ওই রাজ দরবারে একজন জাদুকর ছিল, কানা লাহু সাহির। ওই জালেম বাদশা যার নাম হলো যু নওয়াস ইবনে শুরাহবিল, যু নওয়াস ইবনে শুরাহবিলের একজন জাদুকর ছিল, জাদুকর যু নওয়াস ইবনে শুরাহবিল। হাদিসের এবারতে এসেছে, সে বলল, ফালাম্মা কাবির, সে যখন বয়সে বড় হয়ে গেল, মানে বয়স্ক হয়ে গেল, ক্বালা লিল মালিকি, মহারাজ বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা মহারাজ, আমার তো বয়স হয়ে গেছে, ইন্নী কদ কাবিরতু, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, বয়স হয়ে গেছে আমার, আমি মনে হয় পৃথিবীতে বেশি দিন বাঁচব না। সুতরাং মহারাজ,
রাজত্ব টিকিয়ে রাখার জন্য একজন জাদুকরের প্রয়োজন, একজন বালক পাঠান। ফাবআস ইলাইয়া গুলামা, আমার কাছে একজন বালক পাঠান, বালক পাঠান। ওয়াল্লিমহুস সিহরা, যে বালককে আমি জাদুবিদ্যা শিখাবো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। জাদুবিদ্যা শিখা হালাল না হারাম? আওয়াজ দিয়া বলেন হালাল না হারাম? শুধু তাই না, যে ইলম শিখলে ইসলামের ক্ষতি হয়, কোরআন হাদিসের ক্ষতি হয়, মুসলমানদের ক্ষতি হয়, ইমানদারদের ক্ষতি হয়, ওই জাতীয় প্রতিষ্ঠান করা ঠিক না, ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করা ঠিক না, ঠিক কিনা বলে? মুসলমান বাবারা রে আমার, মনের কান লাগায় শুনেন, এই যুবক ভাইরা রে আমার, এবার জাদুকর ডাক দিয়া বলেন, ফাবআস ইলাইয়া গুলামা, আমার কাছে একটা বালক পাঠান, বালক। হে মহারাজ বাদশাহ, আমি তো বয়স্ক হয়ে গেলাম, আমার বয়স অনেক হয়েছে, আমি বেশি দিন বাঁচব না, আমি তো মারা যাব। বালককে পাঠান। ওয়াল্লিমহুস সিহরা, আমি তাকে জাদুবিদ্যা শিখাবো। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের ইবারত, ফাবআস ইলাইহি গুলামা ইউআল্লিমুহু, মহারাজ বাদশাহ একটা বালক পাঠাইলেন জাদুকরের কাছে। ইউআল্লিমুহু, জাদুকর তাকে জাদুবিদ্যা শিখাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু দেখা গেল এই বালক সে বাসা থেকে রাজ দরবারে আইসা জাদুবিদ্যা শিখে। ফাকানা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, হঠাৎ আশ্চর্য, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, আইসা দেখে রাস্তার এক কিনারে একজন দরবেশ বসা, রাহেব খ্রিস্টান একজন আলেম বসা। ঈসা নবীর উম্মত, ওই সময় ধর্ম সঠিক ছিল। আমাদের নবী পৃথিবীতে আগমন করার আগের 17 বছর আগের ঘটনা। ওয়াকানা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, বালক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাজদরবারে যায়, সেই রাস্তার কিনারায় দেখলো রাহিবুন, একজন দরবেশ আল্লাহওয়ালা বসা। আল্লাহু আকবার। বালক ভাবলো এখানে কি শিখাই। ফাকআদা ইলাইহি, তার কাছে গিয়ে বসলো। ওয়াসামিআ কালামাহু, দরবেশের কথা শুনছে। দরবেশ যে সুন্দর সুন্দর দোয়া পড়তেছে, সুন্দর সুন্দর মন্ত্রের কথা বলতেছে। আল্লাহু আকবার। বালক ফাআজাবাহু, তাকে অনেক আশ্চর্য করে ফেলেছে। বালক এবার ভাবলো, আমি তো ওই দিকে রাজ দরবারে জাদুবিদ্যায় পারদর্শী সাহেরের কাছ থেকে জাদু শিখি, আমি এখন এই রাহেব থেকে কিছু দোয়া কালাম শিখব। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আলিমুল আমার কাছে যাবেন, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলিমের কাছে যাবেন, হক পথ চিনাই দিবে, কোরআন হাদিসের সঠিক বাণী আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর চুর বাটপার পথভ্রষ্ট গুমরাহি দুনিয়া নবী আলেমের কাছে গেলে, মাজার পূজারী আলেমের কাছে গেলে আপনাকে আল্লাহর পথ চিনাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান বাবারা আমার, হাদিসের ইবারত গোলাম এবার সাহের জাদুকরের কাছে রাজ দরবারে গিয়া জাদুবিদ্যা শিখে। আবার রাস্তার মাঝে দরবেশের কাছ থেকে সে দোয়া কালাম, ইবাদত বন্দেগী এইগুলো শিখে। দুই স্কুলে দুই পাঠশালায় দৌড়াদৌড়ি করতেছে। তো জাদুঘরের বাসা থেকে বের হয়ে যদি জাদুঘরের কাছে যায়, দরবেশের কাছে বসার কারণে একটু দেরি হয়ে যায়। আবার যখন জাদুঘরের কাছ থেকে বাসার উদ্দেশ্যে রওনা করে দরবেশের কাছে আসলে কিন্তু স্বাভাবিক একটু দেরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন বাসা থেকে তার জিজ্ঞাসা করবে, এই তোমার এত দেরি হয় কেন? আগে তো তুমি অনেক তাড়াতাড়ি আসতে, এখন এত দেরি হয় কেন? আবার ওই দিক দিয়া জাদুকর তারে জিজ্ঞাসা করে, তোমার এত দেরি হয় কেন? বালক দরবেশের কাছে গিয়া বলে, উস্তাদ
আমার তো দেরি হয়ে যায়, এখন তো আমাকে দরাবানি আস-সাহির ওয়া দরাবানি আহলি, আমার পরিবারের লোকেরাও আমারে মারে দেরি করে বাসায় যাওয়ার কারণে। ওই রাজ দরবারে যে জাদুকর আছে, জাদুকর আমাকে মারে, এখন আমি কি করব? দরবেশ শিখায় দিল, তুমি বলবে, তোমাকে যেদিন মারে সেদিন তুমি বলবে হাবাসানি আস-সাহির, জাদুকর আমার আটকায় রাখছে। আর জাদুকরের কাছে গেলে তুমি বলবে হাবাসানি আহলি, আমার পরিবারের লোকেরা, আমার মা বাবা আমাকে একটু আটকায় রাখছে, এই জন্য দেরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা কৌশল, এটা একটা কি কৌশল। হাদিসের আবার অর্থে বাইনামা হুয়া কাযালিক, এমনই চলতে লাগলো, এমনই চলতে লাগলো, অনেক দিন হয়ে গেল। বালক দরবেশের কাছেও যায়, আবার জাদুঘরের কাছেও যায়, কিন্তু জাদুঘরের যে জাদুবিদ্যা সেটাও আশ্চর্য লাগে। মানুষকে বিলকি বাজায় দেয়, ঠিক কিনা বলেন? মানুষকে তাক লাগায় দেয়, হতভম্ব আশ্চর্য করে ফেলে। ইযা তাআলা দাব্বাতিল আযীমা قد حبست الناس, হাদিসের আবারত বালক রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে তাকায় দেখে বড় একটা প্রাণী, আলা দাব্বাতিন আযীমা, বড় একটা প্রাণী রাস্তায় দাঁড়ানো। কোনো কোনো ব্যাখ্যা এসেছে সেটা হয়তো সাপ ছিল, অথবা সিংহ ছিল, অথবা বাঘ, যাই ছিল, বড় একটা প্রাণী। শত শত মানুষ এখানে দাঁড়ানো। কদ হাবাসাতিন নাস, শত শত মানুষ এখানে দাঁড়ানো আছে, কেউ আর সামনে যেতে পারে না। বালক এবার তাকায় রইলেন, আহারে এতগুলো মানুষ কেন এখানে দাঁড়ানো? বুঝতে পারলো এই সাপের কারণে অথবা বাঘের কারণে লোকেরা সামনে যেতে পারছে না। বালক এবার ডাক দিয়ে কই, আল-ইয়াওমা আ'লামু আর-রাহিবু আফদালু মিনাস সাহির, আর-রাহিবু আফদালু আম আস-সাহিরু আফদালু। বালক এবার ডাক দিয়ে কই, আজকে আমি জানবো ওই জাদুকর বেশি দামি নাকি দরবেশ বেশি দামি। সুবহানাল্লাহ। জাদুবিদ্যার বেশি মূল্যায়ন পাওয়ার বেশি নাকি দরবেশের দোয়া কালামের পাওয়ার বেশি, আমি আজকে বুঝতে পারব। বালক এবার চিন্তার মাঝে পড়ে গেলেন, আহারে আমি কি করব, আমি কি করব? এখন আমি দেখব এই বড় প্রাণীটাকে কি করা যেতে পারে। হাদিসের আবারত ফাআখাযা হাজার, বালক ছোট্ট একটা পাথর হাতে নিলেন। কি হাতে নিছে? কথা বলেন কিছু, কি নিছে? খারাপ লাগতেছে আপনাদের? বালক হাতে একটা পাথর নিলেন, ছোট্ট একটা পাথর। পাথরটা হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকুতুল হাদিহি দাব্বা। বালক আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে দয়াময় আল্লাহ, আমি তো বালক, ছোট্ট মানুষ, এত কিছু বুঝি না। আমি জানি না জাদুঘরের এলেম বেশি ফায়দাজনক নাকি দরবেশের দোয়া কালাম বেশি ফায়দাজনক। ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির, দরবেশের এলেম থেকে যদি, জাদুঘরের এলেম থেকে যদি দরবেশের এলেমের মূল্যায়ন তোমার কাছে বেশি হয়, দরবেশের শিখানো দোয়া পরে এই পাথরের মাঝে আমি ফু দিলাম, ফু দিয়া ফারমাহা ফারমাহা, পাথরটা নিক্ষেপ করলাম। আল্লাহ তুমি আবার ফাইসালা করো, ফাকুতুল হাদিহি দাব্বা, এই প্রাণীটাকে তুমি এখন হত্যা করে দাও। বালক যখন পাথরটা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ফাকাতালাহা, এই ভয়ঙ্কর প্রাণীটা জায়গায় নিহত হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বালকের আর বুঝতে দেরি হলো না যে দরবেশের শিখানো দোয়াই সবচেয়ে দামি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
জাদুবিদ্যা বিলকিবাজি অল্প সময়, আর দরবেশের দোয়া কালাম কিয়ামত পর্যন্ত। আসমানি ইলমের পাওয়ার যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিনই চলবে। কবরেও আসমানি ইলমের পাওয়ার চলে, হাশরের ময়দানেও আসমানি ইলমের পাওয়ার চলে। এমন কি আসমানি ইলমের কারণে, কুরআন পড়ার কারণে, তাওরাত জাবুর ইনজিল হাশরের ময়দানে এইগুলো পড়ার কারণে, আসমানি কিতাবের কারণে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জান্নাতের ফয়সালা করে দেয়। ঠিক কিনা বলে? তাহলে এখন বালক কি অবস্থা হয়ে গেল? এত বড় একটা প্রাণীকে রাস্তার মাঝে মেরে ফেলল, যে প্রাণীর ভয়ে লোকেরা সামনে যেতে পারতো না, যে প্রাণীটা কদ হাবাসাতিন নাস, মানুষকে আটকে রাখতো, মানুষ ডরে সামনে যেতে পারতো না। এই যুবক ভাইরারে আমার, ফা বালাগাল খবরু ফিদ দাওলা, সারা দেশে খবর পৌঁছে গেল। এমনকি ফাখবারাহু বিল কিসসা, দরবেশও শুনতে পারছে। আমার কাছে যে বালকটা আসে, ওই বালক তো দোয়া পইরা ভয়ঙ্কর একটা প্রাণীকে ফু দেওয়ার কারণে ওই প্রাণীটা মারা গেছে। দরবেশের কাছে যাওয়ার পরে দরবেশ এবার ছাত্র বালকরে ডাক দেয়া কই, ইয়া বুনাইয়া, হে প্রিয় ছেলে, আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, আজকে তো তুমি আমার চেয়ে অনেক দামি। এমন কারামতি দেখাইছো, দোয়া পয়রা এমন ফু দেওয়া দিছো, বিশাল ভয়ঙ্কর প্রাণী পর্যন্ত মারা গেছে। এখন তো তোমাকে অনেক পরীক্ষা করা হবে। তবু তালা, এখন তোমাকে অনেক পরীক্ষা করা হবে। তোমার কিন্তু ইমানের পরীক্ষা এখন দিতে হবে। সুবহানাল্লাহ। দরবেশ বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হুজুর, তিনি বুঝতে পেরেছেন, আহারি, আমরা যে রাষ্ট্রে থাকি সেটা তো অমুসলিমদের রাষ্ট্র, জালেম বেঈমান কাফিরের রাষ্ট্র। এখন তো যদি খবর ছড়িয়ে পড়ে, ঈমানের খবর, তাওহীদের খবর যদি ছড়িয়ে পড়ে, তাহলে কি বালককে এখন হত্যা করা হবে। দরবেশের কাছ থেকে দোয়া কালাম শিখা বালকের অবস্থা কেমন হলো? কানাল গুলামু ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা। আল্লাহু আকবার। বালকের এমন যোগ্যতা হয়েছে, সে যদি কুষ্ঠরোগীর মাথায় হাত রাখে, জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত রাখা, আল্লাহর দেওয়া দরবেশের শিখানো দোয়া কালাম পয়রা ফু দিলেন, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের চোখে আঙ্গুল লাগাইয়া আমর দিলে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর ছড়িয়ে পড়ে গেল। ওই সময় তো মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, পেপার, পত্রিকা কোনো কিছু ছিল না। লুকে লুকে মানুষের মুখে মুখে খবর ছড়িয়ে পড়ল। অসুস্থ মানুষকে বালক যদি হাত বুলায়া দে, এমনকি অন্ধ মানুষের চোখে যদি আল্লাহর দেওয়া শেখানো দোয়া পয়রা ফু দে, তারপরও অন্ধ মানুষ তার দৃষ্টিশক্তি ফিরে আসে। সুবহানাল্লাহ বলবে। ঘটনা শেষ হয় নাই, লম্বা সূরা হাদিস। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে ওই দিক দিয়ে দেখা গেল রাজ দরবারে একজন মন্ত্রী ছিল। মন্ত্রী, সে অন্ধ হয়ে গেছে। কানা আমা, সে অন্ধ হয়ে গেছে, মানে চোখে আর কোনো কিছু দেখে না। যাই হোক, চোখে যখন কোনো কিছু দেখে না, তাহলে তো যে কোনো মূল্যে এখন সুস্থ হতে হবে। ঠিক কিনা বলে? টাকা লাগুক, পয়সা লাগুক, যাই লাগুক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হলেও তাকে কি হওয়া লাগবে? এখন সুস্থ হওয়া লাগবে। ঠিক কিনা বলে? যে অসুস্থ ব্যক্তি বলে, আমার জায়গা জমিনও যদি বিক্রি করা লাগে আমি বিক্রি করতে রাজি, তো আমাকে সুস্থ হতে হবে। ঠিক কিনা বলে? আর যে অসুস্থ না, চোখে দেখে, যার দৃষ্টিশক্তি ভালো আছে, সেই চোখের দৃষ্টিশক্তির মূল্য বুঝে না। ঠিক কিনা বলে? যার কিডনি দুর্বল হয়ে গেছে সে বুঝে কত কষ্ট। যার হার্ট দুর্বল হয়ে গেছে,
যার হাড়ে বলক লেগে গেছে, বলক, সে বুঝে ব্যথা উঠলে কত কষ্ট লাগে। যার ফুসফুসে সমস্যা সে বুঝে কত কষ্ট, যার ব্রেইনে সমস্যা সে বুঝে কত কষ্ট। যে চোখ দিয়া দেখে না, কোটি কোটি মানুষ আল্লাহর দেওয়া আলো বাতাস দেখে, কিন্তু আমার চোখের দৃষ্টিশক্তি না থাকার কারণে আমি দেখি না। ওই লোকটা জানে তার কাছে কত কষ্ট লাগে। মন্ত্রিত্ব যদি চলে যায়, চলে যাবে, তবু দৃষ্টিশক্তি ফিরে পেতে হবে। ওই বাদশার দরবারের মন্ত্রীর কাছে যেভাবে হোক খবর পৌঁছে গেল, একটা বালক আছে, একটা গোলাম। এই গোলাম যদি অন্ধ মানুষের চোখে হাত লাগায়, মানুষের দৃষ্টিশক্তি ফিরে আসে। সুবহানাল্লাহ। এবার মন্ত্রী সাহেব বালকের কাছে গেলেন। হ্যাঁ বালক, আমি তো অন্ধ হয়ে গেলাম, আমাকে তুমি এখন সুস্থ করে দাও। বালক বলে, লা আশফি আহাদা। হাদিসের এবারত বালক বলে, আমি কাউকে সুস্থ করতে পারি না, সেবা করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, বরং আল্লাহ পাক মানুষকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। নবী বলেন, আল্লাহ আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ঠিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম 19 পারায় ঘটনা এসেছে। তিনি আল্লাহকে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। আমার আল্লাহ হলেন তিনি, মারিদতু, যখন আমি অসুস্থ হয়ে যাই, ফাহুয়া ইয়াশফিন, সুস্থতা দান করেন আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুস্থতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সুস্থতার মালিক কে? বালক একেবারে ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, আল্লাহ পাক অসুস্থ মানুষকে সুস্থতা দান করেন। বালক এবার মন্ত্রীকে বলেন, হে মন্ত্রী সাহেব, ইন আনতা আমানতা বিল্লাহি দাউতুল্লাহ ফাশাফাকাল্লাহু তাআলা। বালক মন্ত্রীকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ মহোদয় মন্ত্রী সাহেব, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাকাল্লাহু তাআলা, দয়াময় আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহু আকবার। হাদিসের ইবারত, ফাআমানা বিল্লাহি ফাশাফাহুল্লাহু তাআলা। মন্ত্রী সাহেব আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহকে বিশ্বাস করলেন। আল্লাহু আহাদুন, আল্লাহ একক, আল্লাহ একক, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম হন নাই। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এভাবে তিনি ঈমান আনার পরে, হাদিসের ইবারতে এসেছে, ঈমান আনার বদৌলতে ফাশাফাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক ওই মন্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। এখন মন্ত্রী চোখে দেখে, কিসে দেখে বলেন? আওয়াজ দিয়ে বলেন, চোখে দেখে। এবার মন্ত্রী পরের দিন রাজ দরবারে গেলেন। মহারাজ বাদশাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, মান রাদ্দা আলাইকা বাসারাকা, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? হে মন্ত্রী সাহেব, আপনি না অসুস্থ ছিলেন, কে আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিছে বলেন? মন্ত্রী ডাক দিয়া কয়, রব্বি আল্লাহ। মন্ত্রী ডাক দেয়া কই, দয়াময় আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। আল্লাহ পাক আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিছে।
এখন মহারাজ ডাক দিয়ে কই, ওয়ালাকা রব্বুল গায়রি, আমি ছাড়া কি আর কোন রব আসেনি? মন্ত্রী আরে বাদশাহ ক্ষমতার লোভে সে নিজেকে রব মনে করত। বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে ফেরাউন ছিল, সেও ক্ষমতা পাইয়া নিজেকে কি মনে করত? রব মনে করত। ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেছিল আমি হইলাম তোমাদের সবচেয়ে বড় খোদা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মন্ত্রী বললেন, মহারাজ বাদশাহ কি জানেন না? রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমার রব আপনার রব, তিনি হলেন আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীর মাথা, এই বাদশার মাথা এখন একবারে গরম। আশ্চর্য, কি বলো তুমি? তোমাকে কে শিখাইলো তোমার রব যে আল্লাহ? লাকা রব্বুল গায়রি, আমি ছাড়া কি আর কোন রব খোদা আছে? মন্ত্রী বলল, হ্যাঁ, রব্বি ও রব্ব, তেরা রব আর মেরা রব আল্লাহ হে। তোমার রব এবং আমার রব হলেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন। সবখানে রবের জিকির করতে হবে। রব্বানা লাকাল হামদ, রব কে? সুবহানা রব্বিয়াল আযীম, রব কে? সুবহানা রব্বিয়াল আ'লা। আমাদের রবকে কার পবিত্রতা বর্ণনা করব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আমাদের রব হলেন আল্লাহ। শুধু রব বলে থামে নাই, থুম্মা ইসতাকামু, এরপরে রব বলার উপরে অটল অবিচল থাকে। এই জাতীয় নারী পুরুষ বান্দা বান্দাদের কাছে মওতের সময় আল্লাহর রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, আমার কথাটা আপনি শুনেন। মুসলমান বাবারা আমার, মন্ত্রী এবারে ডাক দেয়া বলো, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমার রব এবং আপনার রব হলেন আল্লাহ। এবার মহারাজ, বাদশাহ, পুলিশ, আর্মি, বিডিআর যত বাহিনী আছে সব লাগাই দিছে। কে রে? আবার নতুন রব শিখাইল। হাত্তা দাল্লা আলাল গুলাম, খবর তালাশ করতে 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 গিয়া দেখলো এই যে মন্ত্রী সুস্থ হয়েছে, দৃষ্টিশক্তি ফিরাইছে, এই গোলাম এই বালকে সে মন্ত্রীর চোখে আঙ্গুল লাগায়া হাত লাগায়া ফু দিছে, এই কারণে সে সুস্থ হয়ে গেছে। গোলামকে ডেকে আনলো, হে গোলাম, তুমি বলো বলো, তুমি এই দুআ দুরুদ তাহা কোথা থেকে তুমি শিখলে? হাত্তা দাল্লা আলার রাহিব, গোলাম শেষ পর্যন্ত সে বলে দিল, রাহেব একজন দরবেশ আছে, দরবেশ, এই দরবেশের কাছ থেকে আমি দোয়া কালাম শিখেছি, যার ফলে এখন আমি অসুস্থ মানুষকে দোয়া পয়রা ফু দিলে দয়াময় আল্লাহ সুস্থতা দান করেন। সুবহান। এবার বাদশাহ মহা চিন্তায় পড়ে গেলাম, না না, আমার রাজত্ব আর টিকে থাকবে না, আমার উলুহিয়ত খুদাইগিরি আর টিকে থাকবে না। বালক সে এখন দেশের রাজা হয়ে যাবে, বালকের উস্তাদ দরবেশ সে দেশের রাজা হয়ে যাবে। মানুষ এখন আমার আর খুদা মানবে না, সুতরাং এই মন্ত্রীকেও হত্যা করতে হবে, কেন সে ইমানদার হলো। এই দরবেশরেও হত্যা করতে হবে, কেন সে ইমানদার হলো। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মন্ত্রীকে ডাক দিয়া বলল, হে জালিসাল মালিক, হে বাদশার মন্ত্রী, ইরজি আন দীনিক, তোমার ধর্ম থেকে তুমি ফিরে আসো। আমি মহারাজ বাদশাহ, আমাকে তুমি রব হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ বলেন। এবার মন্ত্রী সাহেব ডাক দেয়া বলে, না না,
আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে, সে আল্লাহর সাথে আমি নাফরমানি করতে পারি। বলেন না, সে আল্লাহর সাথে আমি নাফরমানি করতে। আল্লাহ, আমরা দেশের মানুষ তো একটু অসুস্থ হইলে আরো কই কি আল্লাহ কি আমারই চোখে দেখে, রজবালির না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি খবর কাকা, শরীরটা কেমন? ওষুধ পানি খাইতো, এখন ডায়াবেটিস নাই। নাউজুবিল্লাহ। ওষুধই ভালো করছে না আল্লাহর হুকুমে ভালো হয়েছে? কথা বলেন, কার হুকুমে ভালো হয়েছে? আল্লাহ। এই যুবক ভাইরা রে আমার, হাদিসের এবারত ঘটনা এখানে শেষ হয় নাই। ফাদআ বিল বিশার, মহারাজ বাদশাহ বলল একটা করাত নিয়ে আসো। করাত, সে যদি তার ঈমান না ছাড়ে, আমাকে প্রভু হিসাবে না মানে, তাহলে তাকে এখনই করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। নাউজুবিল্লাহ। ফাওয়াদাআল মিশারা ফি মাফরিক রাসিহি, তার মাথার মাঝে করাত দিয়ে আঘাত কইরা মাথাটাকে দ্বিখণ্ডিত করে একবারে নিহত করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এখন মন্ত্রী সে শহীদ হয়ে গেল। এমনই ভাবে দরবেশকে আনা হলো আর বলল, ইরজি আন দীনিক, হে দরবেশ, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, তুমি আমাকে রব হিসাবে মানো। এই রাজাকে, মহারাজ বাদশাকে ধর্ম হিসাবে না মানার কারণে এই দরবেশকেও শহীদ করে ফেললো। বলেন না নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রাজা বাদশা এরকম আসেনি? রাজা বাদশা যখন হয় ক্ষমতার লোভ বেড়ে যায়। হ্যাঁ, এবার জনগণ ইমানদারি হোক আর বেঈমানি হোক অতটা বুঝি না, আমার ক্ষমতা ঠিক থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। একজনকে দেশে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি শহীদ হয়ে যায়, মারা যায়, তারপরও আমার ক্ষমতা আমি ছাড়ব না। এটা হলো রাজা বাদশাদের অভ্যাস। রাজা বাদশারা চাই না যে আমার ক্ষমতা চলে যাক, আমি ক্ষমতাচ্যুত হয়ে যাই। যতক্ষণ পর্যন্ত পারে ততক্ষণ পর্যন্ত তার বাহিনী দিয়া ক্ষমতা টিকিয়ে রাখতে চাই। ঠিক কিনা বলেন? এবার পালা এলো বালকের। হ্যাঁ যুবক ভাইরা রে আমার, মনের কান লাগায় শুনেন। বালক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। বালককে ডাকা হলো, বালক ইরজি আন দীনিক, আমি মহারাজ বাদশাহ বললাম তুমিও তোমার ধর্ম থেকে ফিরে আসো। বালক বললেন, না 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 না, লা আরজিউ আন দীনি, আমি আমার ধর্ম থেকে ফিরে আসবো না। রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যদি আমাকে সাগরে ফেলে দেওয়া হয়, পাহাড়ের উপর থেকে যদি নিচে ফেলে দেওয়া হয়, তারপর আমি বালক আমার আল্লাহর দেওয়া ধর্ম ছেড়ে দিব না। এবার মহারাজ বাদশাহ তার আপনজন কাছে যারা থাকতো রাজ দরবারে, তাদেরকে ডাক দেয়া বলল, ইযহাবু ইলা জাবালি কাদা কাদা, এ গোলাম রে, বালক রে, অমুক পাহাড়ে নিয়ে যাও। পাহাড় থেকে তাকে নিচে ছেড়ে দিবে, সে মারা যাবে। তখন বাদশার সাথী সঙ্গীরা, রাজ দরবারের লোকেরা বালকরে সাথে করে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে বালক এখন কি করবে? বালক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ তুমি তো এই কাফিরদের জন্য যথেষ্ট, যা ইচ্ছা তাই করতে পারো। বালকের এই দোয়া করার পরে পাহাড়ের মাঝে একটা কম্পন শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে সাকাত সকলে পাহাড় থেকে পড়ে হাত্তা মাতু, এমনকি মৃত্যুবরণ করল। বালক আল্লাহর রহমতে বেঁচে গেছে। সুবহানাল্লাহ।
বাদশার সৈনিকরা পাহাড়ের উপর দিকে পড়ে তারা মারা গেল। আর বালক সুস্থ অবস্থায় সকালবেলা রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। মহারাজ বাদশা বলে, মা ফাআলা সুহাবুকা, তোমার সাথে সঙ্গীরা কোথায় যারা তোমাকে নিয়েছিল? বালক এবার ডাক দিয়ে কয়, কাফানিহিমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যথেষ্ট, আল্লাহ তাআলা তাদের বিষয়ে ফয়সালা করেছে, এরা পাহাড়ে মারা গেছে, কিন্তু আমি বালক এখনো মরি নাই। যুবক ভাইরা রে আমার, বালকের ইমানের পাওয়ার কত, তার ইমানের শক্তি কত, আল্লাহ পাক বালককে কেমন ইমানি কুওয়াত, ইমানি শক্তি দান করেছিলেন। এখন মহারাজ বাদশাহ আবার দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করলেন। পদ্ধতি গ্রহণ করে একটা নৌকা নিয়ে আসলেন। নৌকা দিয়া সাথে কিছু লোক দিয়া সাগরে পাঠাইছে। কোথায় পাঠাইছে? বালক আছে আর রাজ দরবারের কয়েকজন সাথী সঙ্গে আছে। বালককে যখন নৌকা সাগরের মাঝে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বালক আবার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, দয়াময় আল্লাহ, এই কাফির বেঈমানদের সাথে তুমি ফয়সালা করো, যা ইচ্ছা তুমি তাই করো আল্লাহ, তুমি তো যথেষ্ট। সাথে সাথে সাগরের মাঝে উত্তাল তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেল, নৌকা ডুবে গেল, মানুষগুলো সবাই মারা গেল। বালক হেঁটে হেঁটে পরের দিন সকালে রাজ দরবারে বাদশার সামনে উপস্থিত। জালেম বাদশা, মহারাজ বাদশা বলেন, মা ফাআলা সুহাবুক, হে বালক, তোমার সাথে যারা নৌকা দিয়ে সাগরের পারে গিয়েছিল তারা কোথায়? এবার বালক ডাক দিয়ে কই, কুল্লুহুম মাতু, সবাই তো মারা গেছে, আমি তো রাজ দরবারে আপনার কাছে একা একা চলে আসলাম। মহারাজ বাদশা এবার ডাক দিয়ে কই, তাহলে কি তোমাকে হত্যা করা যাবে না? সুবহানাল্লাহ। বোঝা গেল এমনিতে ইচ্ছা করলে কাউকে হত্যা করা যায় না, কার হুকুম থাকতে হবে। আওয়াজ দেয়া বলেন না। ফাকালা লিল মালিক, বালক এবার বাদশাকে ডাক দেয়া বলেন, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, হে মহারাজ বাদশাহ, আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত হত্যা করতে পারবেন না, হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, যতক্ষণ পর্যন্ত আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি যতক্ষণ গ্রহণ না করবেন আপনি ততক্ষণ আমাকে হত্যা করতে পারবেন না। মহারাজ বাদশাহ ডাক দিয়া কই, তোমাকে হত্যা করতে হবে, বলো যে পদ্ধতি গ্রহণ করার, আমি বাদশাহ সেই পদ্ধতি গ্রহণ করব, তবু তোমাকে শহীদ করে ফেলবো, মেরে ফেলবো। তখন বালক ডাক দিয়ে কই, আপনার এলাকার যত মানুষ আছে, শহরের বন্দরের নগরের যত মানুষ আছে, সবাইকে একটা মাঠের মাঝে নিয়ে আসেন, বড় একটা মাঠের মাঝে একত্রিত করুন। একত্রিত করার পরে আপনি হাতে একটা তীর নিবেন, তীর, আমি যেভাবে বলি সেভাবে বলে আপনি তীরটা নিক্ষেপ করবেন, এরপরে দেখবেন আমি মারা যাব। সুবহানাল্লাহ। তবে শুধু তাই না, তীর নিক্ষেপ করার সময় আমার শিখানো একটা দোয়া আপনাকে পাঠ করতে হবে। এই দোয়াটা আপনি বলতে হবে, যদি বলেন তাহলেই আমি শহীদ হয়ে যাব। মহারাজ বাদশাহ হাজার হাজার মানুষকে একত্রিত করলো। একত্রিত করার পরে বলল, বলো এবার আমাকে বলো আমি কিভাবে তোমাকে হত্যা করতে পারি।
বালক এবার মহারাজ বাদশাহকে বললাম, হে বাদশাহ, আপনি তীরটা হাতে নিয়াম তীর নিক্ষেপ করার সময় একটা দোয়া পড়বেন। কি দোয়া শুনেন? বিসমিল্লাহি রব্বিল গুলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ মহারাজ বাদশাহ, আপনি আমার শরীরে তীর নিক্ষেপ করার সময় যখন বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই গুলামের রবের নামে আমি শুরু করলাম, বিসমিল্লাহ বলে যখন তীর নিক্ষেপ করবেন তাহলেই কিন্তু আমি শহীদ হয়ে যাব। হাদিসের এবারত, ওই মহারাজ বাদশাহ যখন তীর নিক্ষেপ করলো, ওই গুলাম তার কানপট্টি বরাবর তীর বিদ্ধ হয়ে গেল। সাথে সাথে ফাকুতিলা, ওই গুলামটা নিহত হয়ে গেল। আরেক এবারতে এসেছে উস্তু শহীদা, সাথে সাথে সে শহীদ হয়ে গেল। ওই মাঠের চতুর্পার্শ্বে তাফসীরে মাযহারি 12 নম্বর খণ্ড সূরাতুল বুরুজের তাফসীরে এসেছে। তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই স্টেডিয়ামে 12,000 মানুষ তাকায় তাকায় দেখলো আর বলল, বালককে পাহাড়ে নেওয়া হলো, পাহাড়ে বালককে হত্যা করা গেল না। বালককে সাগরে নেওয়া হলো, সাগরে হত্যা করা গেল না। সুতরাং বালকের শিখানো দোয়া পরে যেহেতু বালককে হত্যা করা হয়েছে, আমরা 12,000 মানুষ একসাথে আমান্না বিরব্বিল গুলাম, আমরা 12,000 মানুষ একসঙ্গে একসাথে এই গুলামের রবের উপর ঈমান আনলাম। এখন বাদশার মাথা অনেক গরম হয়ে গেল, কিভাবে ইমানদারদেরকে ঠেকানো যায়। মহারাজ বাদশাহ এবার বলল, সবাইকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। কারণ আগে বলেছিলাম, ক্ষমতার লোভ যখন এসে যায়, 12,000 কেন 12 লক্ষ যদি বিরোধী হয় তারপরেও তাদেরকে মেরে ফেলতে রাজি। ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে যখন 70,000 জাদুঘর এসেছিল, 70,000 একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ফেরাউন বলেছিল, গর্ত খনন করো, গর্ত খনন কইরা এই গর্ত খনন করার পরে 12,000 মানুষকে এই গর্তের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। 12,000 মানুষ শাহাদাত বরণ করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে কথাটাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এই শুনো, ওই জালেম বাদশা আসহাবে উখদুদ যারা গর্ত খনন করেছিল, একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 12,000 ঈমানদারদেরকে এই গর্তে প্রজ্বলিত আগুনে জ্বালাইয়া শহীদ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবায়ে কেরাম যখন ওই ইয়ামান দেশে গেলেন, একটা কবর খনন করলেন। কবর খনন করার পরে তাকায় দেখলেন কবর থেকে একটা যুবকের লাশ দেখা যায়। ওই যুবকটাই ছিল আব্দুল্লাহ ইবনে তামের। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় তাকায় দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে তামের তার হাত দিয়ে কান পুট্টি বরাবর ধরে রাখছে। যে মাত্র হাতকে টান দিল, সাথে সাথে আবার ফিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল। এই যুবক আব্দুল্লাহ ইবনে তামের গোলাম, এই গোলামের হাতে একটা আংটি ছিল। আংটিতে লেখা ছিল রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই থাক। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। মাওলানা মুস্তাফিজুর রহমান সুলতানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উনি যাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম মেহনত করে এই মাহফিলটাকে আঞ্জাম দিয়েছেন, মাহফিলকে সাজিয়েছেন, যারা দান খায়রাত করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের দান খায়রাতকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।